আমাদের সুন্দর পাহাড়ে দুনিয়ার সবচেয়ে মজাদার মোরব্বা কিভাবে বানাতে হয় চলুন দেখে আসি। সবার প্রথমে আমি আর আমার সব ভাই বোন মিলে ক্ষেত থেকে একদম তাজা রসালো চালকুমড়া নিয়ে আসি। এরপর এটাকে পাহাড়ি নদীর ঠান্ডা ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিই, যাতে চাল কুমড়াতে লেগে থাকা মাটি ও ধুলা চলে যায় ও কুমড়া একদম পরিষ্কার হয়ে যায়। এরপর সবুজ চাল কুমড়ার একদম মধ্যে কেটে ভিতরে থাকা বিচি ও অপ্রয়োজনীয় অংশ ফেলে দিই। ধীরে ধীরে কুমড়ার খোসা ছাড়িয়ে নেই, এতে কুমড়ার নরম অংশ বের হয়। এই নরম অংশ মোরব্বার জন্য সবচেয়ে উপযুক্ত। নরম অংশগুলোকে ছোট ছোট করে সমানভাবে কেটে নিই। টুকরোগুলো যত সমান হবে মোরব্বা ততই সুস্বাদু হবে। এবার এগুলোকে একটা পাত্রে রেখে লেবুর রস মিশিয়ে সারা রাত ঢেকে রাখবো। লেবুর রস কুমড়োর তেতো ভাব দূর করে। একদিনে এই টুকরোগুলো একদম তাজা ও কচকচে হয়ে যায়। পরের দিন সকালে আমাদের উঠোন যখন বিভিন্ন পাখির কলকাকলিতে মুখরিত হয়ে যায়, তখন আমার ভাই কুমড়োগুলোকে ফ্রেশ পানিতে ধুয়ে নেয়। চুলোয় হালকা আঁচে এগুলোকে আধা ঘন্টা জাল করে নেয়, যাতে এগুলো নরম হয়ে যায় আর মোরব্বা বানানোর জন্য একদম পারফেক্ট হয়। যখন এগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়, তখন নামিয়ে নিয়ে চিনি মিশিয়ে পুরো 24 ঘন্টার জন্য ঢেকে রাখা হয়। এতে করে চিনি ধীরে ধীরে কুমড়োর টুকরোগুলোর মধ্যে ঢুকে যায় আর প্রতিটি টুকরো মধুর মতো মিষ্টি লাগে। পরের দিন এগুলোকে কড়াইয়ে ঢেলে অল্প আঁচে হালকা ভুনা করা হয়। কিছুক্ষণ পরে যখন এর থেকে মিষ্টি গন্ধ পুরো আঙ্গিনায় ছড়িয়ে পড়ে, তখন তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি মোরব্বা, যা দুনিয়ার সবচেয়ে মজাদার বিখ্যাত মিষ্টি। 100% খাঁটি প্রাকৃতিক মোরব্বা। যে একবার খায় সে এর স্বাদ কখনোই ভুলতে পারে না।